লেন পজিশনিং একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তো মোটরসাইকেল রাইডিং কালে নিরাপদ থাকতে হলে আপনাকে সবসময় লেন পজিশনিংটা মানতে হবে এবং সঠিক লেন পজিশনিংটা শিখতে হবে। মূল কথা হচ্ছে আমি যে লেনের মাঝ বরাবর আমি আছি, এটা অর্থ হচ্ছে যে আমি আমার লেনটাকে দখলে রাখছি। পেছন থেকে হুট করে কোনো গাড়ি আমাকে সতর্ক করা ছাড়া ঢুকতে পারতেছে না, বা অথবা সে অন্য লেনে যেতে হবে। এই ক্ষেত্রে আমি নিরাপদ থাকতেছি। 2 নম্বর কথা হচ্ছে এই কাজটা তখনই করবেন যখন আপনার সামনে একটা নিরাপদ দূরত্বে গাড়ি থাকবে। আর যখন আপনি গাড়ির খুব কাছাকাছি থাকবেন, মানে আপনার ডিস্টেন্সটা কম হবে, সেক্ষেত্রে কিন্তু লেন পজিশনিং আপনি অফ সেন্টারে হবে না, আপনাকে একেবারে লেন পজিশনটা হচ্ছে অফ সাইডে হবে। মানে আপনি ডানে বা বামে আপনি লেন পজিশনিং করে আপনাকে চলতে হবে। কারণ সামনে যে এই গাড়ির চালক আছেন তিনি যেন আপনাকে তার লুকিং গ্লাস আপনাকে দেখতে পায়। ইভেন যখন আপনি একটা সিগন্যালে দাঁড়াবেন কখনোই আপনার লেনটাকে দখল করে দাঁড়াবেন না, লেনের ডানে বা বামে আপনি দাঁড়াবেন। কারণ মোটরসাইকেলটা খুব ছোট একটা বাহন, অনেক গাড়ি ড্রাইভারের কাছে মোটরসাইকেল রাইডার ভিজিবল হয় না, যার কারণে পেছন থেকে পার্ক করার সময় সে আপনাকে খেয়াল নাও করতে পারে এবং পেছন থেকে মেরে দিতে পারে। এই জায়গাটা খুব সতর্কতা অবলম্বন করুন এবং ইন্টারসেকশনগুলো যখন আপনি পার হবেন খেয়াল রাখবেন আপনার ডানে বামে কোনো বাহন উল্টাপাল্টা ঢুকিয়ে দিচ্ছে কিনা বা উল্টাপাল্টা চলে আসলো কিনা। এই সতর্কতাগুলো আপনাকে অবলম্বন করতে হবে লেনে এবং ইন্টারসেকশনে। লেনে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনার হুট করে কিন্তু আপনাকে কোনো প্রকার সংকেত না দিয়ে কিন্তু এক লেন থেকে আরেক লেনে গাড়ি কিন্তু এন্টার করে। তো এই ক্ষেত্রে আপনাকে আর্লিয়েস্ট একটা সিগন্যাল পাওয়ার ওয়ে আছে। যখন আপনার সামনের দিকে কোনো বাহন সিগন্যাল দেওয়া ছাড়াই যদি আপনার লেনে এন্টার করে ফেলে, সেক্ষেত্রে আপনি আপনার ওই গাড়ির বা ওই বাহনগুলোর সামনের চাকায় খেয়াল করবেন। কারণ আপনাকে সিগন্যাল দেওয়া ছাড়া যদি টার্ন করতে যায় বা লেন পরিবর্তন করতে যায়, তাহলে তার কিন্তু চাকা বাঁকা হবে, আর এই বাঁকা হলে আপনি সতর্ক থাকবেন। মূল কথা হচ্ছে যে শুধুমাত্র মোটরসাইকেল রাস্তার দিকে তাকিয়ে চালালে হবে না, আপনার সারাউন্ডিং এ আপনাকে সবগুলো বাহনের সাথে ডিল করতে হবে এবং সবগুলো বাহনের সাথে আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন অবস্থা, এই যে বাহনগুলো চলতেছে, মানে কালো ধোঁয়া বেরোতেছে, অবশ্যই যান্ত্রিক ত্রুটি আছে। তো ইনশাল্লাহ আশা করছি লেন পজিশনিং এর এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আর এই ছোট্ট ভিডিওতে অনেক কিছু ব্যাখ্যা করা সম্ভব হয় না, সুতরাং চেষ্টা করব অন্যান্য ভিডিওগুলোতে বাদ বাকি বিষয়গুলো শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।